নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো পুরো মিষ্টি দোকানের মতো সিঙ্গারা। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই সিঙ্গারা কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি আজওয়ান নিয়েছি, আজওয়ান দিয়ে দিলাম। বন্ধুরা, আজওয়ানটা দিলে সিঙ্গারাটা খেতেও ভালো লাগে, অম্ল অ্যাসিডও কম হয়। এবার এখানে আমি প্রায় 3 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। সিঙ্গারাটা খাস্তা করার জন্য আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ময়ম করে নেব। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ময়মটা ভালোভাবে হয়ে গেছে। দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এবার ভেঙে দিচ্ছি। ময়মটা ভালোভাবে হয়ে গেছে। বন্ধুরা, এখানে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটা মাখিয়ে নিয়েছি। একটু শক্ত করে মাখাতে হবে। রুটি লুচি একটু নরম করে মাখাতে হয়, কিন্তু সিঙ্গারাটা একটু শক্ত করে মাখাতে হবে। ময়দাটা মাখানো হয়ে গেছে। দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভেজে নেব। বন্ধুরা, এবার আমি সব মশলাগুলো ভেজে নেব। এখানে আমি 1 চামচ গোটা ধনে নিয়েছি, অর্ধেক চামচ মৌরি নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি। মিডিয়াম আছে মশলা ভেজে নেব। এখানে অর্ধেক চামচ আমি রাঁধুনি নিয়েছি, এবার দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাগুলো আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব মিক্সিতে। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। এখানে আমি চিনেবাদাম নিয়েছি, চিনেবাদামটা ভেজে নেব। বন্ধুরা, চিনেবাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম।
5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছি দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি 3টে আলু ছোটো ছোটো টুকরো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, সেই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি দোকানের সিঙ্গাড়া একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা চিনাবাদাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার এর মধ্যে ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়ে এসেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আলুর পুরটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ময়দাটা আবারও একটু ঠেসে নেব। বন্ধুরা, ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা আমি গোল করে নেব। বন্ধুরা, লেচিটা গোল করে নিয়েছি। এবার আমি বেলে নেব। এইভাবে বন্ধুরা, লেচিটা এইভাবে লম্বা করে বেলে নিচ্ছি। বন্ধুরা, একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। সাইডগুলো এভাবে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে মুড়ে নেব।
বন্ধুরা এবার আমি এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নেব। বন্ধুরা সব সিঙ্গাগুলো বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল উষ্ণ গরম হয়ে গেছে, এবার আমি সিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা গ্যাসটা মিডিয়ামে রেখেছি। বন্ধুরা সিঙ্গাগুলো এক এক করে আমি উল্টে দেবো। এইভাবে মিডিয়াম আঁচে রেখে সিঙ্গাড়াটা ভাজতে হবে। বন্ধুরা সিঙ্গাড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এক করে তুলে নিচ্ছি। বন্ধুরা সব সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা মচমচে হয়েছে। বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে খুব সহজভাবে মিষ্টি দোকানের মতো সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবেন, খেতেও কিন্তু খুব দারুণ টেস্ট হয়। তাহলে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত, পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।